স্মার্ট মিটার প্রসঙ্গে আগামী 11 সেপ্টেম্বর গুয়াহাটির বিদ্যুৎ ভবন অভিযান অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ গুয়াহাটির বিদ্যুৎ ভবন অভিযান নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জে। সভায় প্রস্তুতি সম্পর্কে তথ্য তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। প্রেস মিটের ইলেকট্রিসিটি কনজিউমার ফোরামের যে প্রেস মিটের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের টাকা লুণ্ঠন করা, লুণ্ঠনের ষড়যন্ত্র এবং বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা বেসরকারীকরণের ষড়যন্ত্রে প্রাইভেট স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ ভবন অভিযান। আমি মনে করি করিমগঞ্জের বাসীর আপামর জনসাধারণকে আমরা এই সংস্থার পক্ষ থেকে যে মানুষের স্বার্থে আহ্বান জানাই যে প্রত্যেক মানুষ যাতে 11 তারিখ আমরা নিজস্ব খরচে আমরা এই অভিযানকে সার্থক করতে পারি, প্রত্যেক মানুষ এই অভিযানে যুক্ত হতে পারি, এজন্য একটা উদ্যোগ আমাদের নেওয়া উচিত। সমস্ত জেলার সমস্ত রাজ্যের বিভিন্ন জেলার থেকে ওইখানে অনেক লোক জড়ো হয়ে এটার প্রতিবাদ সাব্যস্ত করবেন। আগামী 11 তারিখ আমরাও যাব এবং এই জেলার আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা আছেন, সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে নিজে এই আন্দোলনে শরিক হয়ে, আর যদি কেউ যেতে না পারেন তাহলে অন্যকে উদ্বুদ্ধ করুন যে আন্দোলনে শরিক করার জন্য। আজকের এই আন্দোলনটা জনগণের আন্দোলন। মানুষের পকেট থেকে সরকার যেভাবে মানুষকে এই বিদ্যুতীকরণের নামে প্রাইভেট কিছু সংস্থা বিভিন্ন কৌশল অবলম্বন করে যে টাকা নেওয়ার যে বন্দি অবলম্বন করেছে সেটার বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখন হয়ে গেছে। তাই আসামের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। করিমগঞ্জের আপামর মানুষকে আমি এই সংস্থার একজন সদস্য হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যাতে প্রত্যেক 11 তারিখ আমরা যাতে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে এই আন্দোলনকে সার্থক করি। এটাই সবচেয়ে আশ্চর্যের কথা যে রাজ্যে উত্তাল হয়ে যাচ্ছে ইস্যু নিয়ে, স্মার্ট মিটার নিয়ে। তার কথা বলছেন উনি যদি অভিযোগ থাকে, মানে আশ্চর্যের কথা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আর উনি সমস্ত রাজ্যে মানে সব জায়গায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে, আর উনি বলছেন যদি অভিযোগ থাকে। অভিযোগ ঘরে ঘরে অভিযোগ এসে গেছে এবং যে মানুষের কাছ থেকে যে ছিনতাইয়ের এই টাকা, ইলেকট্রিক বিল নয়, এটা সরাসরি ছিনতাই করা হচ্ছে, মানুষের পকেট থেকে টাকা ছিনতাইয়ের যে ফন্দি লাগানো হয়েছে এটার বিরুদ্ধে মানুষ ঘর থেকে বেরোবে। 11 তারিখ প্রমাণ করবে মানুষের কতটুকু মানুষের অভিযোগ এই জায়গায়, এটা নিয়ে কতটুকু অবজেকশন বিদ্যুৎ ভবন ঘেরাও করে সেটা প্রতিষ্ঠিত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জনসাধারণের মধ্যে যে সমস্যাগুলির সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাব সেই বিষয়টাকে সামনে রেখেই আমাদের এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য ছিল। যে প্রিপেইড স্মার্ট মিটার কেন? আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর থেকেই যে বিদ্যুৎ বিভাগটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে আগে সেবা দেওয়ার পরেও আমরা টাকাটা পেমেন্ট করব এবং এটাই ছিল নিয়ম। ভারতবর্ষের স্বাধীনতার পর যখন জনসাধারণের ট্যাক্সের টাকায় যে বিদ্যুৎ নামক যে সংস্থাটা উত্তরোত্তর উন্নতি সাধন করছে, তার শ্রীবৃদ্ধি লাভ করছে, তখন এই বিষয়টাকে ধীরে ধীরে আমাদের দেশের সরকার পক্ষগুলিকে এগুলিকে তাদের সরকারের আওতা থেকে প্রাইভেটের মানে ব্যক্তি মালিকানাধীন করার একটা কৌশল অবলম্বন করতে গিয়ে এই স্মার্ট মিটার, প্রিপেইড স্মার্ট মিটারের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছে। এখানে মানে আমরা জানি যে প্রথমে টাকা দিয়ে তারপরে বিদ্যুৎটা নেওয়ার কোনো বিষয় নয়, আমরা প্রথমে সার্ভিস পাবো এবং তারপরে বিদ্যুৎ নেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শহরেও প্রচুর সমস্যা হচ্ছে মানুষের মধ্যে, এবং গ্রামাঞ্চলে তো প্রভূত সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা প্রত্যেক দিন প্রায় বিভিন্ন প্রচার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া এবং এই প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন সৃষ্টি করছি এবং আন্দোলন সৃষ্টি করার লক্ষ্যে গত বছর আমরা করিমগঞ্জ থেকে 50,000 সিগনেচার স্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়েছি এবং 29 ডিসেম্বর আমরা গৌহাটিতে একটি সমাবেশ করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 লক্ষ, সমস্ত রাজ্য থেকে 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে দিতে গিয়েছিলাম এবং সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে সেই স্বাক্ষর পত্রগুলি আমরা জমা দিই এবং তার পরবর্তীতে উনি একটা সময় আমাদেরকে ডেকেছিলেন
বলেছিলেন 10 মিনিটের জন্য আপনাদেরকে আসতে হবে। প্রথম অবস্থায় উনি আমাদের যে কর্মকর্তাগণ গিয়েছিলেন রাজ্য কমিটির, তাদেরকে বসতে তারপরেও দেখা হলো না, এবং তার পরবর্তীতে হঠাৎ করে আবার আরেকদিন ডাকলেন, অগত্যা আমাদের যেতে হলো। আর রাজ্য কমিটির যারা গিয়েছিলেন, এবং 10 মিনিটের কথা বলে প্রায় 1.25 ঘন্টা কথা হয়েছে, এবং বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি সেখানে। যে গেজেট নোটিফিকেশন যেটা হয়েছিল, সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছিল, যে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে এই প্রিপেইড স্মার্ট মিটারটা বসানো হবে, তারপরে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীনগুলির মধ্যে বসানো হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তার পরবর্তীতে জনসাধারণের বাড়ির মধ্যে এই প্রিপেইড স্মার্ট মিটার বসানো হবে, এবং এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা হবে সরকারের পক্ষ থেকে। এখন আমরা বুঝতে পারছি না যে কী কারণে এবং কি বিষয়টার উপরে ভিত্তি করে এই সমস্ত গেজেট নোটিফিকেশনের বিষয়টাকে উপেক্ষা করে জনসাধারণের উপরে চাপ সৃষ্টি করে জনসাধারণের মতের বাইরে গিয়ে এই প্রিপেইড স্মার্ট মিটারটাকে বসানো হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় কেন বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে বাড়ির মালিক নেই, বাড়ির কর্তা নেই, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং আধার কার্ড চাইছেন, আধার কার্ডের সাথে ওদের লিঙ্ক করে দিয়েই বলছে আপনাদের স্মার্ট মিটার বসাতে হবে। এবং এমনও বলা হচ্ছে, এবং আমরা শুনতে পাচ্ছি, এবং এগুলো অথেন্টিক, বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে, যে প্রিপেইড স্মার্ট মিটারটা না বসালে পরে নাকি 7,000, 8,000, 10,000, 25,000 এইরকমভাবেও হুমকি দেওয়া হচ্ছে যে টাকা দিয়ে বসাতে হবে। কিন্তু এগুলোর কিন্তু কোনো ধরনের বাস্তব ভিত্তি নেই। এরও আমরা তীব্র নিন্দা জানাই, এবং আমরা আপনাদের সামনে বলতে চাইছি যে আগামী 11 সেপ্টেম্বর আমাদের রাজ্য কমিটির নির্দেশে, আমরা প্রত্যেকটা জেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী 11 সেপ্টেম্বর গৌহাটিতে আমরা একটা বিজুলি ভবন অভিযান করতে যাচ্ছি, এবং প্রতিটি জেলার থেকে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি ওইখানে উপস্থিত হবেন। এই বিদ্যুৎ প্রিপেইড স্মার্ট মিটারের এগেনস্টে আমরা 5 দফা দাবির ভিত্তিতে আমরা একটা মেমোরেন্ডাম সেই দিন দেব। দাবিগুলি হচ্ছে, স্মার্ট মিটার বসানো সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, স্মার্ট মিটার যাদের ঘরে বসানো হয়েছে তাদের ঘরে পুনরায় ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে, ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে, এবং লো ভোল্টেজ সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান করতে হবে। কোনো অবস্থাতেই বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা চলবে না। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে গত কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্মার্ট মিটার নিয়ে জনসাধারণের মধ্যে এত অনীহা কেন, যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে প্রিপেইড স্মার্ট মিটারের পাশে আগের যে ডিজিটাল মিটার, সেই ডিজিটাল মিটারটাকে বসিয়ে দেখলেই বোঝা যাবে যে মিটার ঠিক আসছে কিনা, টাকাটা ঠিক আসছে কিনা। এখানে আমাদের এই কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জোরালো প্রশ্ন রাখতে চাই যে যদি ডিজিটাল মিটারের সঠিক রিডিংটাই এসে থাকে তাহলে কেন এই ডিজিটাল মিটারটাকে উঠিয়ে নতুন করে প্রিপেইড স্মার্ট মিটার বসানো হচ্ছে? এটার পিছনের কি চক্রান্ত? এই চক্রান্তটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর। এই দাবিটা আমরা জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রাজ্যের এই আমাদের বর্তমান রাজ্যের যে মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদেরও বিভিন্ন বক্তব্য আমরা এই ইতিমধ্যেই প্রচার মাধ্যমে পেয়েছি। গত পরশুদিন আমরা এই প্রাক্তন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, বর্তমানের যিনি এমএলএ, তিনি বলছেন এই প্রিপেইড স্মার্ট মিটারটা কী বিষয়, জনসাধারণের হিতে কাজ করছে না, জনসাধারণের মতের বিরুদ্ধে গিয়ে এই ধরনের প্রিপেইড স্মার্ট মিটার বসানো হচ্ছে, যখন তখন টাকা শেষ হয়ে যাচ্ছে, এবং এই গরমের দিনের মধ্যে এই যে অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন মানুষ। তো এই যে বিষয়গুলি জনসাধারণের মতের বাইরে গিয়ে, কোনো ঐক্যমতের বাইরে গিয়ে, কারণ আমরা তো ভোট দিয়ে সরকার গঠন করি জনসাধারণের স্বার্থে কাজ করার জন্য, কিন্তু জনসাধারণের মতের বাইরে গিয়ে এই ধরনের কাজগুলি করার জন্য একতরফা সিদ্ধান্ত নিয়ে আজকে বিদ্যুৎ মন্ত্রীরও কোনো ধরনের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। এখন বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।